নমস্কার বন্ধুরা, আজকে আমরা রিভিউ করব গোড়া সিজন 2। এতে আমরা মূল চরিত্রে দেখতে পাচ্ছি ঋত্বিক চক্রবর্তী, সৌহার্দ্য মুখোপাধ্যায়, অনন্যা সেন, অভিজিৎ গুহ আর মানালিকে। এদেরকে আমরা মুখ্য চরিত্রে দেখতে পাচ্ছি। এবার যদি বলি প্লটের কথা, প্লটে দেখানো হচ্ছে যে গোড়া সেনের আগে যে ঈশা সাহা যে চরিত্রটা ছিল, সেই চরিত্রটা ওকে বিয়ে করবে না বলে চলে গেছে। তো এবার গোড়া পণ নিয়েছে যে আমি 15 দিনের মধ্যে বিয়ে করবই। এবার গোড়ার মা মেয়ে খুঁজছে এবং এই সব কিছুর মধ্যে একটি কেস আসে যেখানে কিছু বাচ্চা মেয়ে, তারা একই ফ্যামিলিতে 3টে বাচ্চা এরম রক্তবমি করতে করতে মারা যায়। এবং তাদের সেই যে মারা যাওয়ার ঘটনাটা তাদের যে মা, একজনের মা ছিল, তার কাছে খুব আনইউজুয়াল লেগেছিলো এবং সেও এটা নিয়ে এগোতে চাইছিল। সেও আর কি তদন্ত করার কথা ভাবছিল, কি এটাকে নিয়ে এটা সন্দেহ ভাব দেখছিল। সেও হঠাৎ সুইসাইড করে। তো এই ঘটনাটা নিয়ে যেই মারা গেছেন তার বোন গোড়া সেনের কাছে আসে। এরপরে গোড়া সেন কীভাবে এটাকে তদন্ত করবে এবং তদন্ত করে তার পাগলামির সঙ্গে তদন্তটাকে ম্যানেজ করে কীভাবে সেই তদন্তটাকে শেষ করবে এবং কে কালপিট আছে তাকে ধরবে, এটাই হচ্ছে আসল গল্প। এবার যদি বলি পজিটিভ আর নেগেটিভ দিক, যদি পজিটিভের দিকে আসি, প্রথমে পজিটিভ যদি আমি বলি তাহলে এখানে বলতে হবে, ভালো করে বলতে গেলে বলা যায় যে এখানে প্রত্যেক এই যে কজন নাম বললাম, অভিজিৎ গুহ, সৌহার্দ্য মুখোপাধ্যায়, ঋত্বিক চক্রবর্তী, অনন্যা সেন, এদের অভিনয় বেশ ভালো এবং মানালির অভিনয়ও বেশ ভালো। এবং অভিনয়ের পরে যদি বলি আরও পজিটিভ যদি বলি, আমি এখানে কমিক টাইমিংগুলো কিছু কিছু জায়গায় যেগুলো দেখে আপনার জেনুইনলি হাসি পাবে। এবং এটা যেহেতু কমেডি ডিটেকটিভ বা কমিক ডিটেকটিভ ডিটেকশনের ওপর, কমেডি এবং ডিটেকশনের ওপর বেস করে এই গল্পটা বানানো হয়েছে, তাই এখানে আপনার এই দুঃখ জাতীয় ব্যাপার স্যাপারগুলো খুব একটা নেই। এখানে পুরোটাই প্রায় মজার ছলে করা এবং দেখতে ভালোও লাগে। বেশ কিছু জায়গায় বেশ অনাবিল একটা হাসি আপনার পাবে, বেশ মজারও বিষয় রয়েছে। এছাড়া ধরুন শ্যুট করা হয়েছে যেভাবে, তারপরে বাড়িঘরগুলো দেখানো হয় যেভাবে, যে শ্যুটের ব্যাপারটা তো ভালো, কালার গ্রেডিংটা ভালো আছে। এছাড়া সৌহার্দ্য নিজের চরিত্রে যথেষ্ট ভালো, অনন্যা সেও তার চরিত্রে বেশ ভালো কাজ করেছেন, অভিজিৎ গুহ বেশ ভালো কাজ করেছে এখানে পুলিশ অফিসার হিসেবে। আগে ফেলুদাতে তাকে লালমন গাঙ্গুলি হিসেবে না মানালেও অভিজিৎ গুহ অ্যাজ এই যে পুলিশ অফিসারের অফিসার সরখের যে চরিত্রটা উনি পালন করেন, এই চরিত্রটা ওনাকে বেশ ভাল লাগছে। আর যদি পজিটিভে আরেকটা জিনিস আমি বলছি, এটা স্পয়লার নয়, তবে এখানে যে ধরনভাবে আর কি সব কিছু হয়েছে আর কি, কেসটা যেভাবে সলভ হবে, কীভাবে গোড়া কেসটাকে সলভ করবে, সেটা বেশ ভালো, সেটা বেশ ভালো লাগে দেখতে। এবং লাস্টে গিয়ে শেষ হইল না শেষের মতো একটা হিন্ট ছেড়ে দেওয়া, যে এটাকে ছোট্ট করে ছেড়ে দেওয়া, এটা বেশ ভালো লেগেছে। এবার যদি আমি আসি নেগেটিভ দিকে, কিছু নেগেটিভ দিক আছে। যেমন প্রথম দিকের মানে ফার্স্ট এপিসোডে ঋত্বিক চক্রবর্তীর অভিনয় প্রচণ্ডভাবে বাড়াবাড়ি রকমের, অর্থাৎ তার পাগলামিটা এতটাই বাড়াবাড়ি লাগছিল যে সেখানে আমার ইরিটেশনস হচ্ছিল যে এই পাগলামিটা যদি এরকম না হয়, অন্যরকম কিছু হতো বা একটু কম হতো পরিমাণে, সেটা বেশ ভালো লাগতো। কারণ কেসের কথা বা গোয়েন্দা ডিটেকটিভের কথা কোনো ডায়লগই ঠিক করে বলা যাচ্ছে না, সারাক্ষণই ওরকম জিবরিশ কথাবার্তা ঋত্বিক চক্রবর্তী বলছে, হঠাৎ করে গান করছে, করছে, মাঝে মাঝে সেই পাগলামোটা বাড়াবাড়ির পর্যায়ে চলে যায়। তবে লাস্ট 4টে এপিসোডের দিকে গিয়ে দেখলে সেখানে কিন্তু এই বাড়াবাড়িটা ছিল না, সেখানে বেশ সিরিয়াসভাবে কেসটা সলভ করা হয় এবং পাগলামিটাও সেই আগে সিরিয়াল যেমন করে ম্যানেজ করে রাখা হয়েছিল সেরকম ম্যানেজই ছিল। কিন্তু প্রথম 2টো এপিসোড কি 3টে এপিসোড, বেশি করে ফার্স্ট এপিসোডটা, সেখানে প্রচণ্ডভাবে এটা ইরিটেশন তৈরি করে এবং দেখে মনে হয় যে না, এটা বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, এটা না হলেও হতো। এছাড়া যদি আমি বলি এখন যে নেগেটিভ যদি বলি, এখানে যিনি আর কি শ্রেয়সী বলে যে ক্যারেক্টারটা যিনি পালন করেছেন, তার অভিনয়টা একটু কেমন যেন, মানে তাকে হয়তো ওই রোলটা দেওয়া ঠিক হয়নি। কারণ সে ইচ্ছে করে গলাটাকে আস্তে করে মিহি করে বলার, নরম করে কথা বলার চেষ্টা করছে, কিন্তু সেটা যে ফেক লাগছে, এটা পুরোপুরি নকল বোঝা যাচ্ছে। কিন্তু অভিনয় হচ্ছে এমনভাবে করতে হয় যেটা দেখে লোকের মনে হয় যে না, এটাই সত্যি কথা। কিন্তু এখানে শ্রেয়সী বলে যে ক্যারেক্টারটা আছে, সেই ক্যারেক্টারটা যখন আস্তে করে মানে নরম মেয়ে হিসেবে তার নিজের চরিত্রটাকে পোর্ট্রে করছে, সেখানে যে আস্তে আস্তে তার স্বভাব, নরম স্বভাবের মেয়ে, শান্তশিষ্ট, এরকম একটা ছবি তুলে ধরতে চাইছে মানুষের সামনে, তখন সে নিজের আসল গলাটাকে মিহি করে নরম করে কথা বলার চেষ্টা করছে এবং সেটা বোঝা যাচ্ছে যে ওই চরিত্রটা ওর জন্য নয়, মানে ও নকল করছে ওটাকে, ব্যাপারটাকে ওটাকে নিয়ে মানে নিজের সব সাবলীলভাবে করতে পারছে না। কিন্তু অন্যদিকে দেখলে মানালি, অনন্যা সেন, এছাড়া গোড়া সেনের মায়ের চরিত্র যিনি করেছেন, তাদের ক্যারেক্টারটা আগের সিজনেও যেমন এখানেও তেমন, দেখলে মনে হয় যে না, এরা এই চরিত্রটার জন্য পারফেক্ট আছে। বিশেষ করে সৌহার্দ্যকে এই ক্যারেক্টারটা সব থেকে ভালো লাগছে। জয়দীপ মুখার্জি এটা ডাইরেক্টর, এই ওয়েব সিরিজটা ডাইরেক্ট করেছেন জয়দীপ মুখার্জি দায়িত্ব নিয়ে দ্য একেন এবং দ্য একেন বাবুর যে গল্প বা সিরিজ আছে সেটাকে নষ্ট করেছেন। এটা আমার ব্যক্তিগত ধারণা, তার কারণ হচ্ছে আমি আগের বাপি বাবু এবং প্রমথ বাবুকে দেখে অনেক বেশি পছন্দ করতাম। বর্তমানে যারা সৌহার্দ্য করছে এবং সৌমক করছে,
আমি বলছি না সৌহার্দ্য খারাপ একটা, না সোমক খারাপ একটা, এসব আমি কিছু বলছি না, কিন্তু যে চরিত্রটায় যাকে মানায় সেই চরিত্রটা তাকেই করানো উচিত। যেখানে বাপিবাবু এবং প্রমথবাবু আগে যারা ছিলেন তাদেরকে যথেষ্ট ভালো লাগতো, বর্তমানে সোমককে আমি অন্য ক্যারেক্টারে দেখতে রাজি আছি, অন্য চরিত্রে দেখতে রাজি আছি, অন্য রকম চরিত্রে দেখতে রাজি আছি, এবং সৌহার্দ্য তো বিভিন্ন চরিত্রে করে এবং তাকে গোড়াতে দারুণ লাগে। কিন্তু তাই বলে বাপিবাবু এবং প্রমথবাবুর জায়গায় তাদেরকে মানাচ্ছে না। কিন্তু তার এই গোড়া সিরিজটা, গোড়া সিজন 1ও আমার বেশ ভালো লেগেছিল, গোড়া সিজন 2ও ওই কিছু নেগেটিভ পয়েন্ট বাদ দিলে, অর্থাৎ প্রথম দুটো এপিসোডে ঋত্বিক চক্রবর্তীর বাড়াবাড়ি এবং প্রথম দিকে শ্রেয়সী যে ক্যারেক্টারটা করেছে সেই ক্যারেক্টারটার মিহি করে গলা করে কথা বলার যেটা যদি আমি বাদ দিই, তাহলে সিরিজটা বেশ ভালো হয়েছে। এটা আপনারা একবার দেখতেই পারেন, আর এরকম সিরিজ আরও আসতে থাকবে। আরেকটা হাইলাইট দেওয়ার ছিল যে এই সিরিজের লাস্ট এপিসোডে একটা ট্রেলার বা একটা টিজার দেওয়া হয়েছে, যেটা দ্য কলকাতা বলে একটা সিরিজ আসবে, যেখানে ঋত্বিক চক্রবর্তী সেই চরিত্রটা করবেন, যেখানে ঋত্বিক চক্রবর্তী একজন ইতিহাস খোঁজেন কলকাতার, এবং তার আরেক নাম হচ্ছে কলকে। তার টাইটেল কলকাতা, তাকে কলকে বলা হয়। সেখানে একটি বাচ্চার সঙ্গে মিলে তিনি ইতিহাসে কিছু খুঁজে বার করবেন কলকাতার ভিতরে, সেরকম একটা টিজার দেওয়া রয়েছে, দ্য কলকাতার টিজার। আপনারা গোড়ার শেষ এপিসোড, যেটা সেই লাস্ট এপিসোডের শেষে দেখতে পাবেন। এটা আসুক, তারপর এটারও রিভিউ করে দেবো আমরা। ওগুলো যখন ট্রেলার বেরোবে তখন বোঝা যাবে যে গল্পটা কিসের উপর বেস করে। তো আজকের মতো এখানেই রাখছি, নমস্কার। আবার দেখাবে অন্য একটা এপিসোডে, অন্য একটা গল্পে, বা অন্য একটা ওয়েব সিরিজ বা ট্রেলারের রিভিউ নিয়ে। ভালো লাগে তাকে লাইক করুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন।